বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো গিয়ে বুধবার। আজকে আমার বোনরা আসবে, তাই একটু বেশি আনন্দে আছি। ঠিক আছে, এখন বাজে বেলা 10টা। রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, পুজো হয়ে গেছে। তারপরে তোমার জামা কাপড় কাচা হয়েছে, শুধু মেলে দেওয়া হয়নি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করব, তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। ঠিক আছে, চলো। এই দেখো, মেয়ে পড়ে চলে এসেছে। আজকে ওর অঙ্ক পরীক্ষা। কেমন লাগছে অঙ্ক পরীক্ষার জন্য? দেখছো, অঙ্ক পরীক্ষা একদম আমার ভালো লাগে না। এত বদমাশি করছে, এত বদমাশি করেছে। তারপরে যে শুয়ে আছে এখানে, বদমাশিগুলো শর্টে দিব ভাবছি। ঠিক আছে, তোমরা একটু দেখো কিন্তু শর্টটা। ঠিক আছে, এ দেখো ভাত নামিয়ে নিয়েছি, লাল শাক কেটে রেখেছি। ভাবে লাল শাক করবো রসুন দিয়ে। এই যে রসুন ছেলা আছে, আর এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি। রসুন এখন থেকে একটু এখানে দিব, দিয়ে মাছের মাথা দিয়ে কাঁচা চচ্চড়ি করবো। আর এখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছগুলো ভাজা খাবে বলে নিয়ে এসছে, আর মাছের মাথাও আছে। আর এখানে আছে মাছ, একবেলার মাছ নিয়ে এসছে, যেহেতু বললাম আমার বোন আসবে রাতে, খাবার নিয়ে আসবে বাইরে থেকে। আর এখানে কাটা আছে পেঁয়াজ। আজকে করবো সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোলটা, গামাখা করে, যেহেতু একবেলার তো তাই। আর এখানে হচ্ছে আমার জেসিগুড়ির চিকেন। চলো রান্নাটা ঝটপট করে নিই, মেয়ে আবার স্কুলে যাবে। আজকে ভাবছি স্কুলে গিয়ে বসবো কিছুক্ষণ। কেন বলো তো, 1 ঘন্টা পরেই ছুটি হয়ে যাচ্ছে। 4:30 ছুটির কথা, সেখানে 1 ঘন্টা পরে ছুটি হয়ে যাচ্ছে। আসছি আবার দৌড়াতে যেতে হচ্ছে, তার থেকে ওকে দিয়ে বসে একবারে নিয়ে আসবো। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। জামা কাপড়গুলো কেচে রাখা আছে, শাকটা বসিয়ে দেবো, তো জামা কাপড়গুলো মেলতে যাবো। এখানে রোজই বাসন মেজে দিয়ে গেছে, আসবো এসে বাসনগুলো উঠাবো, মনাকে খেতে দেবো। মনার খিদে পেয়ে গেছে, ওকে আলু সিদ্ধ ঘি ভাত খাই দেবো। চলো শাকটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলতে যাবো। এ দেখো শাকটা বসিয়ে দিয়েছি, ততক্ষণে চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি ফট করে। ইলিশ মাছটা ভেজে রেখে দিয়েছি, এটা ভাজা খাওয়া হবে দুপুরবেলা। আর এখানে মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছি, কাঁটা চচ্চড়ি করবো বললাম যে। যতক্ষণে কাঁটা চচ্চড়িটা মাছের মাথাটা ভাজা হচ্ছে, ততক্ষণে অন্য কাজ, যেমন এই বাসনগুলো গুছাবো। এরকম মুড়ি ছিল না, মুড়ি নিয়ে এসছে, মুড়িটা ড্রামের মধ্যে ঢালবো। এই ছোটোখাটো যেগুলো কাজ এসে করে নিই। ইলিশ মাছ ভাজতে ভাজতে যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, চলো ওই কাজগুলো করে নিই, দেওয়ার পরে আসছি। দেখো বন্ধু, বসিয়ে দিয়েছি মাছের কাঁটা চচ্চড়ি। যতক্ষণে মাছের কাঁটা চচ্চড়িটা হচ্ছে, ততক্ষণ একটু আমি খেয়ে নেবো। আমারও খুব খিদে পেয়ে গেছে গো। আর রান্নাঘরে আমার জল ভরা হয়েছিল না, কল থেকে নিয়ে নিয়েই রান্না করছিলাম। তো জলটা, এরকম জলটা ভরে নেবো। আর মেয়ে তো খেয়ে নিয়েছে, তোমার কালকে লুচি ছিল, কালকে লুচি দিয়ে তরকারি দিয়ে সবাই দিয়ে খেয়ে নিয়েছে। আর মনাকে আমি আলু সিদ্ধ ঘি ভাত খাইয়ে দিয়েছি। চলো জলটাও ভরা হয়ে গেছে, এখানে বালতিও ভরে নিয়েছি। চলো ওটা ততক্ষণ হোক, কাঁটা চচ্চড়িটা তখন খেয়ে নিই আমি। এ দেখো বন্ধু, রান্নাবাড়ি সব হয়ে গেছে, এখন বাজে 11:55। আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। তো রান্না করে নিয়ে এখন ধরো ছেলের ঘরটা পরিষ্কার করবো, তারপরে মেয়েকে রেডি করবো। মেয়েকে রেডি করে তারপর চুল টুল বেঁধে দেবো, খেতে দিব। তাহলে 12টা, মানে 12:30 1টা বেজে যাবে, তখন চলে যাব মেয়েকে নিয়ে স্কুলে। চলো তোমাদেরকে দেখে দিই কী রান্না করেছি। দেখে নাও কী রান্না করেছি। এখানে আছে ভাত, রসুন দিয়ে লাল শাক ভাজা, ইলিশ মাছ ভাজা, জেসিগুড়ির চিকেন, আছে তোমার কাঁটা চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে। আর করেছি ঝাল করে ধনে পাতা দিয়ে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। ঠিক আছে, চলো। কীভাবে জেসি চিৎকার করছে বাইরে বসে বসে। এ দেখো ছেলের ঘরে পরিষ্কার করে নিয়েছি, সব একটু টেবিল টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো শীত পড়লো তো, এখন শুরু করবো আমি আসন সেলাই করা। তোমাদেরকে দেখাচ্ছি একটা আসন, দাঁড়াও। একসময় প্রচুর আসন করেছি জানো, এখন ব্যথার জন্য আর করতে পারি না গো। দেখো এই আসনটা সেলাই করছি এখন, হয়েছে কিছুটা, হাফ হয়েছে হাফ আছে। তো এটা শুরু করবো, আগে ব্যথাটা একটু কমে যাক, তারপর করলে আমার খুব ঘাড়ে ব্যথা হাতে ব্যথা শুরু হয়ে যায়। কী যে হয়েছে, আগে যখন বিয়ের পরে পরে কত আসন সেলাই করেছি বাপরে। আমার শ্বশুর দেখে কি আনন্দ পেত, আর খুব ভালোবাসতো আমাকে। এই যে মেয়ে রেডি হচ্ছে, চুলটা বেঁধে দেবো, দিয়ে খাই দেবো। এই যে বন্ধু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মেয়েকে দিতে। হ্যাঁ বাবা আসছি, দাঁড়াও। চলো মেয়েকে দিয়ে আসি, এখন 1টা বাজে। চলো বেরিয়ে পড়ি, এই যে মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো এখন বসেছি তরকারি কাটতে। আসলে কি হয়েছে বলো তো, স্কুল থেকে আসতে আসতে আমার বেজে গেল 3:30 মতো। তারপরে এসে তাড়াতাড়ি করে মেয়েকে খেতে দিয়ে নিজেও খেলাম, খেয়ে ঘর দোর পরিষ্কার করলাম, জামা কাপড় তুলে এনে গুছানো গাছানো করতে করতে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে সন্ধে লেগে গেলো। সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে 5:30টায় পড়তে দিয়ে আসলাম।
করতে দিয়ে এসে একটু মালা চপ করলাম। চপগুলো করে ভাবলাম যে বসে থাকবো, ততক্ষণ তরকারিটা কেটে রাখি। কালকে বৃহস্পতিবার, জানোই কালকে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো করতে অনেকটা সময় লেগে যায়, তো ভাবছি বসে আছি তো তরকারিটা কেটেই রাখি। এখন বোন চলে আসবে, বোন আসলে বাজারে যাবো বোনের সাথে। তো বোন মনে হয় এখনই চলেই আসবে, প্রায় 6টা 6:30 বেজে গেল, 6:30 মতো বেজে গেল। তার জন্য তরকারি ঝটপট করে কেটে নিই, কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী তরকারি কাটলাম। কিছুই সেরকম কাটবো না, ওই তোমার আবার সেই কপি ডাঁটার চচ্চড়ি সেই কপি ডাঁটার চচ্চড়ি করবো ধনেপাতা দিয়ে। আর দেখি বাজারে যদি ছানা পাই ছানা নিয়ে আসবো, ছানার ডালনা করবো। তো চলো তরকারিটা ফটাফট কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কাটলাম। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমার বোনরাও চলে এসেছে। দিয়ে বাজারে গেছিলাম, কিছু জিনিস কিনে আনলাম। তো সবাই মিলে খুব গল্প করলাম, খুব মজা হলো। এখন রাত্রি 12টা বাজে। আর বড়মার সাথে খাবার কিনে এনেছিল বাইরে থেকে, চিকেন ললিপপ, তরকা আর তোমার বাটার নান। দেখো কতগুলো নিয়ে এসছে, এখনও আছে জানো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, রুটির একটা প্যাকেট খুলেই নি, এতগুলো আছে। ললিপপ আছে আর 3 প্যাকেট এখনো তরকা আছে জানো। চলো ঢেকে রেখে দিই। তো চলো বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর খুব আনন্দে থাকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।